नमस्कार बंधुरा यूनिक शिल्पीज किचेने सबाइके स्वागत चले आसलाम आज के आबारो आरेकटा रेसिपि निये। आज के आमी आपनादेर काछे शेयर करब मथुरा केकेर रेसिपि। तो ये मथुरा केक साधारणत आमरा मेलातेई खेये थाकि, अन्य कोथाओ এই केकटी पाওয়া যায় ना। तो निरामिष এই केकटी खेते किन्तु असाधारण लागे, आमारो खूब भालो लागे। ताहले चलुन बंधुरा मेलाते मथुरा केक किभाबे बानाय बा मेला थेके आरो बेशी स्वादेर किभाबे तैरि करे नेওয়া যায় সেই रेसिपिटाই आपनादेर काछे शेयर करछि। ताहले आसुन बंधुरा आमरा रेसिपिटा शुरू करे निই। मथुरा केक बानानोर जोन्नो एखाने आमी निये नियेछि 250 ग्राम चीनी। आमी 500 ग्राम मयदार मथुरा केक बानाबो ताई आमी एखाने 250 ग्राम चीनी नियेछि। तो देखुन बंधुरा मिक्सार मेशिनेर बाटिते चीनीटाके आमी एकटुखानि घुरिये निलाम, तो गुঁড়ো करे नियेछि। एबार एखान थेके एकटु चीनिर गुঁড়ো आमी साइड करे रेखे दिচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে একদম শেষে। তো এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। আর বাদবাকি যে চিনিটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম আর দিয়ে দিলাম 20 খানা মতো কিশমিশ আর দিয়ে দিচ্ছি এখানে 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ। তো দুধটাকে ভালো করে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 5 টাকা দামের এক প্যাকেট হরলিক্স। তো হরলিক্সটাকেও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা হরলিক্সটা আমার ঢালা হয়ে গেছে। এবার সব কিছু আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এই দেখুন খুব স্মুথভাবে আমি গুঁড়োটাকে করে নিয়েছি। তো এইবার গুঁড়োটাকে আমি সাইডে রেখে দিলাম আর এদিকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো রুম টেম্পারেচারে রাখা টক দই। তো আমি 500 গ্রাম ময়দার জন্য 200 গ্রাম টক দই নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। এবার বেকিং পাউডার, বেকিং সোডা আর টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দইটা কেমন ফেনা ফেনা টাইপের হয়ে গেছে, মানে দইটা ভালো অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার দইটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি, ভালো করে মেশানো হয়ে গেছে বেকিং সোডা আর বেকিং পাউডার। এবার এটাকে আমি সাইড করে রেখে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি যে কাজু বাদাম কিশমিশ গুঁড়ো দুধ আর হরলিক্স গুঁড়ো করে রেখেছিলাম সেটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ময়দা আর চিনির গুঁড়ো হরলিক্সের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এইবার টক দইয়ের মধ্যে আমি ময়দাটাকে মিশিয়ে দিলাম। এইবার টক দইয়ের সঙ্গে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। আগেই জল দিয়ে মাখবো না, আগে টক দইয়ের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর কতটা কি জল লাগে তারপরে আমরা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে টক দইয়ের সঙ্গে ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। খুব সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। একেবারে ঘপ করে জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ময়দাটা বেশি নরম হয়ে যাবে, কেকটা বানাতে অসুবিধা হবে। আর বন্ধুরা জল দেওয়ার আগে এর মধ্যে একটা কলা আপনারা অ্যাড করে দেবেন গ্রেট করে নিয়ে। আমি কলা ঘরে ছিল না ওই জন্য কলা আর দেইনি। আপনারা কিন্তু একটা কাঁঠালি কলা অবশ্যই এর মধ্যে অ্যাড করে দেবেন, তাহলে কেকটা কিন্তু আরও নরম হবে, আরও খেতে বেশি ভালো হবে। কলা আমার ছিল না তাই আমি দেইনি, আপনারা অবশ্যই দিয়ে দেবেন কলা। ময়দাটা একটু মাখানো হয়ে গেলে তারপরে আমরা 2 চামচ মতো তেল, সাদা তেল দিয়ে ময়দাটাকে আবারও মেখে নিচ্ছি, তাহলে হাতেও লাগবে না। তো এরকম নরমভাবে মাখতে হবে। তেলের পরিবর্তে কিন্তু আপনারা 2 চামচ ঘিও মেশাতে পারেন। তো 500 গ্রাম ময়দার জন্য 2 চামচ তেল বা ঘি যথেষ্ট। তো মেখে নিয়েছি বন্ধুরা, দেখুন ময়দাটাকে ভালো করে। তো এরকম নরম করেই কিন্তু ময়দাটাকে মাখতে হবে। মেলার মথুরা কেক কিন্তু ময়দাটা এরকম নরম করেই মেখে নেয়। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 8 থেকে 9টা চেরি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো টুটি ফুটি। তো চেরি আর টুটি ফুটি যদি ঘরে না থেকে থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, তবে মেলার দোকানের মথুরা কেকে কিন্তু চেরি টুটি ফুটি এগুলো দেয়। এবার চেরি টুটি ফুটি দিয়ে ময়দাটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দাটা আমার এবার পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার আরও 1 চামচ মতো তেল দিয়ে ময়দাটার গায়ে উপরে একটু মাখিয়ে দিলাম। এবার ময়দাটাকে আমি একটু রেস্ট নিতে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। আমি 1 থেকে 2 ঘন্টা পর আবার আসছি। তো দেখুন বন্ধুরা আমি 1.5 ঘন্টা রেখেছিলাম ময়দাটাকে। ময়দাটা দেখুন কতটা ফুলে গেছে এবং নরমও হয়ে গেছে। এবার ময়দাটাকে আবারও আর একটু মাখিয়ে নিচ্ছি আমি সুন্দরভাবে। মাখিয়ে নিয়ে তারপরে আমরা কেকগুলোকে ভেজে নেব এক এক করে। তো আবারও একটু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দেখুন। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার ছোট ছোট বল করে নিয়ে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি, গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে একটা আঙুল দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিয়ে 2 হাত দিয়ে এরকম টেনে লম্বা করে দিলেই আমার কিন্তু মথুরা কেক রেডি। তো দেখুন এরকমভাবে শেপ দিয়ে মথুরা কেকগুলোকে করে নিতে হবে। তো একটা করে নিলাম। এবার দেখুন আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। একটু গোল করে নিলাম গুলিগুলোকে। এবার মাঝখানে একটু আঙুল দিয়ে ফুটো করে নিয়ে 2 হাত দিয়ে এবার টেনে বড় করে দিলেই মথুরা কেক কিন্তু পুরোপুরি রেডি।
তো এইভাবেই মেলার দোকানে মথুরা কেকগুলোকে তৈরি করে নেওয়া হয়। তো এইভাবে এক এক করে সবকটি আমি মথুরা কেক তৈরি করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কয়েকটি কেক আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। বাদ বাকিগুলো আমি যখন ভাজবো তখন একেবারে করে নেব, আর করে আলাদা করে রাখছি না। এবার কড়াইতে দেখুন তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু বেশি করেই দিতে হবে। তো তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে তারপরে আমরা এক এক করে কেকগুলোকে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেম করে নিয়ে কিন্তু আমরা কেকগুলোকে ভাজবো না, গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে কেকগুলোকে ভেজে নেব। তো 2 থেকে আড়াই মিনিট পর কেকগুলোকে একটু উল্টে দেবো, উল্টে দিয়ে আবারও 2 থেকে আড়াই মিনিট ভেজে নেব। টোটাল 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু কেকগুলো আমার ভেজে নেওয়া হয়ে যাবে। খুব বেশি হাই ফ্লেম করে কড়া করে কেকগুলোকে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কেকগুলো কিন্তু একটু ক্রিস্পি হয়ে যাবে। তো লো ফ্লেম করে নিয়ে কেকগুলোকে দেখুন 4 থেকে 5 মিনিটের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এক এক করে সবকটি কেক আমি তুলে নিচ্ছি। তো এইভাবে বাদবাকি যে কেকগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে কেকগুলো ফুলে উঠেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এবার বাদবাকি কেকগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার আমি আলাদা করে রাখিনি, আমি একেবারে হাতের সাহায্যে গোল করে নিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে সবকটি কেক আমি ভেজে নিচ্ছি। তো একইভাবে বাদবাকি কেকগুলোকেও আমি ভেজে নিচ্ছি। কেকগুলোকে ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে কেকগুলোকে আপনারা ভেজে নেবেন। তো বাদবাকি কেকগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সব কেক ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার চিনির গুঁড়োটা আপনাদের করে দেখাচ্ছি। মেলাতে যে উপরে চিনির গুঁড়োটা দেয়, তো যে চিনিটা আমি প্রথমে আলাদা করে রেখেছিলাম সেই চিনির গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হরলিক্স আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এবার চিনির গুঁড়ো, হরলিক্স, গুঁড়ো দুধ ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এই গুঁড়োটাকে আমি কেকের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই গুঁড়ো দিয়ে কিন্তু মথুরা কেক খেতে অসাধারণ লাগে। মেলার দোকানে কিন্তু এই গুঁড়োগুলো দেয় আর খেতেও দারুণ লাগে। আপনারা অবশ্যই কিন্তু এই গুঁড়োটা বানাবেন, না হলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। তো দেখলেন তো কত সুন্দরভাবে মথুরা কেক বানিয়ে নিয়েছি, কত নরম হয়েছে, খেতেও ততটা টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবেন, খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকে আমার মথুরা কেকের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুনদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।